এই নির্বাচনের ফর্ম এটা সিম্পলিফাই করা উচিত ছিল। এটা উচিত ছিল সব দলের সাথে কথা বলে নিয়ে তারপরে করা, যেটা কর্নেল দিদার স্যার একটু আগে বললেন যে উনি নির্বাচন কমিশনে গিয়েছেন, বলেছেন, বাট এই জিনিসগুলো আমলে নেয়নি। এই ক্লারিক্যাল যে অ্যাটিচিউডটা, এটা থেকে বেরিয়ে আসতে পারি নাই। এটা উচিত ছিল। 1.5 বছর টাইম পেয়েছে নির্বাচন কমিশন, 1.5 বছর টাইম পেয়েছে। এখন কেন এই যে অভিযোগগুলো আসবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে? তারা না বলেছে যে আমরা ক্যাপাবল টু কন্ডাক্ট নির্বাচন। আরে তুমি তো ক্যাপাবল না কুটি কুটি যাচাই বাছাই করতে। আমি একজনের নির্বাচন ইয়েতে, আমি সেদিন ডিভিশনাল কমিশনার অফিসে কোনো একটা কাজে ছিলাম, আমি দেখেছি ছোটখাটো ভুল এত ইয়ে করেছেন। এটা তো একটা প্রচার প্রচারণা দেওয়া উচিত কমিশনার, হাউ টু ফিল আপ দ্য ফর্ম। আচ্ছা, তাদের যে কর্মচারী যাদেরকে যে যাচাই বাছাই করছে, তাদেরকে কি সাফিসিয়েন্ট ট্রেনিং দেওয়া হয়েছে? আই হ্যাভ এ ডাউট। এটা তাদেরকে একটা স্যাম্পল হোমওয়ার্ক করানো উচিত ছিল, যাতে স্মুথলি যায়। আচ্ছা, তৃতীয় হচ্ছে, এই সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে যারটা বাতিল হওয়ার পরে ওই অফিসের কর্মকর্তারা নাকি হাততালি দিয়েছে। হোয়াট ননসেন্স! তাতে কি বোঝায়? যে প্রশাসন বা রাষ্ট্রযন্ত্রের কর্মকর্তারা কোনো একটা পার্টির বাতিল হতে খুশি হয়েছে। ভাই, ইউ মাস্ট নট, ইউ আর সার্ভিং দি পিপল। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, এটা আনএথিক্যাল কিভাবে করে? ওই অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বা সিইসি কি ব্যবস্থা নিয়েছেন এদের ব্যাপারে? ব্যবস্থা তো নেওয়া উচিত। আর না নিয়ে থাকলে আপনি নেন। আমি এখন এই টকশোর মাধ্যমে অন এয়ার বলে যাচ্ছি, ইউ মাস্ট টেক অ্যাকশন এগেইনস্ট দোজ পিপল। ওয়াই হাততালি দিবে কেন? আপনাকে ইকুয়ালি ট্রিট করতে হবে সবার সামনে, সবাইকে, সকল ক্যান্ডিডেটকে, সকল দলকে। আমরা তো চাই ভালো ব্যবস্থা, মুখে বলবো ভালো ব্যবস্থা, তলে তলে এটা করবেন, এটা একটা। তারপরে এইটা এই ধরনের জিনিস একসেপ্টেড না। আর বাজারে একটা আওয়াজ আছে যে ইতিমধ্যে বিএনপি সরকার হয়ে গেছে। আচ্ছা, এটাও স্বাভাবিকভাবেই একটা ইনক্লাইনেশন বড় দলের প্রতি আমাদের অতীত কালচার থেকে, গত 16 বছরে যে কালচারটা তৈরি করে রেখেছে হাসিনা, যে একটু ক্ষমতাবান হতে যাচ্ছে তার প্রতি ইনক্লাইন হয়ে যায়। কারা হয়ে যায়? প্রশাসনের লোক। আর প্রশাসনে কারা গত 16 বছরে কারা রিক্রুটেড হয়েছে জানেন? তাদের সেফটির জন্য তাড়াতাড়ি এই কোন একটা দলকে খুশি করতে চাবে, যেহেতু বিএনপি বড় দল, আসার সম্ভাবনা আছে, তাড়াতাড়ি কে কার আগে কম্পিটিশন দিয়ে একটু খাতির করবে। এই বনমানুষকে যে নাই তাদের ভিতরে, তা কিন্তু না, আছে। হয়তো এভিডেন্স ভিডিও দিতে বলবেন, সেটা দেওয়া যাবে না। এই সমস্ত ক্ষেত্রে প্রশাসনকে আরো সতর্ক, সজাগ এবং কঠোর হইতে হবে। আর যাদের যাদের ছোটখাটো ভুল, যেহেতু এইবার প্রথম অনেক জিনিস চাওয়া হয়েছে, এইটার কারণে এই প্রথমবারের মতো তাকে আবিলি সুযোগ দেওয়া উচিত আমি মনে করি। আমি পিছনে হাঁটার লোক না। পিছনের কোনো রেফারেন্স আনলে বা চেতনার গান গাইলে আমার ইচ্ছা করে উঠে একটা সলিড থাপ্পড় মারতে। হ্যাঁ, এই জন্য আমি পিছনের লোক না, বেশি পিছনে যাব না। শুধু একটু বলবো যে গত 54 বছর এই দেশে কি নির্বাচন নিয়ে ম্যানিপুলেশনের চেষ্টা, ইঞ্জিনিয়ারিং হয় নাই? হয়েছে। তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকেই মানুষের প্রেজেন্ট পারসেপশনটা তৈরি হয়। তো মানুষের পারসেপশনটা আপনি যেটা বললেন, আমি বাজারে হুবহু এই পারসেপশনটাই শুনতে পাচ্ছি। আমি তো মাঠে ঘাটে হাঁটি, পাবলিক ট্রান্সপোর্টে চলি, বাসে চড়ি, রিক্সায় যাই, কাঁচা বাজারে যাই, আমি যাই না। এইটাও কি ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা উদ্দেশ্যপ্রণীত ভাবে? এই গুজবটাই ছড়িয়ে দেওয়া হচ্ছে নাকি এর পেছনে কোনো? এটা ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা, এটা ছড়িয়ে দেওয়া হইতে পারে এক। আচ্ছা, এটা ছড়িয়ে দিবে কারা? ইন্টারেস্টেড পার্টি অপোজিশনকে ঘায়েল করার জন্য ছড়িয়ে দিবে। যখন দেখবে যে ওই পার্টিটা ভালো করছে, আরেকটা পার্টি করবে। এই চর্চাটাও, এই কালচারটা ওই বাঙালি সমাজে আছে, আমাদের আছে। বাট এটা তো সত্য যে অতীতে হয়েছে এগুলা। প্রশাসন, তারপরে সিকিউরিটি এলিমেন্ট, নির্বাচন কমিশন, এরা করেছে। 18তে ইলেকশন মারেনি, সিলছাপ্পা মারেনি, মেরেছে তো। কে কয় কোটি করে টাকা পেয়েছে প্রশাসনের, এটা বাজারে আসছে না, জানে, এগুলো সত্য। পিপলস পারসেপশন হার্ডলি গোজ রং ইন 99.99% কেসেই পিপলস পারসেপশন স্ট্যান্ডস কারেক্ট। সো এই যে পিপল পারসেপশনটা শোনা যাচ্ছে বাজারে, এটা থেকে আমাদের করণীয় কি? আমি ইব্রাহিম, মানে আরেক দল ইব্রাহিম ভাইকে মারলো, ইব্রাহিম ভাইয়ের দল আবার আরেকটা মারলো না, এটা করণীয় না। করণীয়টা হচ্ছে আমাদেরকে সাবধান হতে হবে, সচেতন হতে হবে, যাতে আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, ভালো নির্বাচন পাই।
এটার জন্য সকলের সহযোগ, একটা দেশ কিন্তু একটা দল করতে পারে না, একটা সরকার করতে পারে না। একটা দেশকে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা দরকার। অতীতের যে অপচর্চাগুলা ছিল আমরা তো জানি। 18 সালে তো আমার সেনাবাহিনী ক্যাম্পে বসেছিল, ইভেন সেন্টারে বা আশেপাশে যেভাবে টহল করার কথা করতে দেন নাই, তখন আদেশ দেওয়া হয় নাই, জেনারেল আজিজ সাহেব দেন নাই, ওনাকে ধরে নিয়ে আসেন, আমার সামনে এসে দাঁড়ায় বলুক, উনি তো আমার সিনিয়র, ওনার যদি সাহস থাকে, সৎ সাহস থাকে, আমার সামনে এসে কথা বলুক, আসুক। ওই সময় যে সকল যে ডিভিশনের জিওসি গুলা ছিলেন, সকল ডিভিশনের যে জিওসি গুলা ছিলেন, সবাইকে আমার সামনে নিয়ে আসেন, এসে ফেরদৌস আজিজের সামনে বলুক, যদি মায়ের পোলা হয়ে থাকে, সৎ মায়ের পোলা হয়ে থাকে, আমার সামনে এসে বলুক, চ্যালেঞ্জ দিচ্ছি। আমি নিজে গাইবান্ধায় ছিলাম, ওই সময় রংপুরে ছিলাম, আমি নিজে দেখেছি, চোখের দেখা। ফাও কথা বলে না ফেরদৌস আজিজ, গ্রাউন্ডে, আমি গ্রাউন্ডের লোক, গ্রাউন্ডে কাজ করি, গ্রাউন্ডের মাঠে যাই, নেমে সবকিছু দেখে তারপরে বলি। এই যে আপনার এখানে যে জুলাই যোদ্ধা 4টার উপর নিয়ে কথা বললাম, আমি হোমওয়ার্ক না করে আসি নাই, হাওয়ার উপর বলে দেই নাই, ফেসবুক দেখেই আমি তথ্যাদি নিয়েছি, খবর নিয়েছি, তারপরে এখানে বলেছি, এবং এই জন্য সরকারকে সাবধান করেছি। সো অতীতে এগুলা হয়েছে, আমার দেশে যে হয় নাই, কোনো লাট বাহাদুর আছেন যে ডিনাই করবেন, তর্কের খাতিরে হলেও ডিনাই করবেন? নাই, এগুলো হয়েছে। সো এটা মানুষের যে পারসেপশন, মানুষের যে ধারণা হচ্ছে, এটা থেকে আমাদের সাবধান হতে হবে। এবং যে যেখানে কেউ চেষ্টা করছেন, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সাবধান করে দিয়ে যাচ্ছি, লেসপেন্সার সাহেবরা আর নতুন চামচা হয় জামাতের দিকে চামচামি করছে অথবা বিএনপি দিয়ে করছে, আমি তো কোনো দলের না, আমি বাংলাদেশের দলের না, আই ডোন্ট বিলং টু দি পার্টি। তো নতুন চামচারা, সকল দলের চামচারা ভালো হয়ে যান, সকল দলের লেসপেন্সার যারা এবং ভারতীয় হাসিনা লেসপেন্সার যারা আছেন প্রশাসনে, নির্বাচন কমিশনের নির্বাচনের সাথে প্রসেসে জড়িত থাকবেন, তারা সাবধান হয়ে যান। জুলাই যোদ্ধারা কিন্তু জাগ্রত, জুলাই চলছে, জুলাই চলবে, সাবধান হয়ে যান। মনে করেন না নির্বাচন হয়ে গেলেই বাহ গদিতে বসে গেলাম, আইএস এমপি হয়ে গেছি, 2টা গাড়ি ফ্রিতে ইম্পোর্ট করছি, আইএস করবেন? ওস্তাদ, ভুলে যান। জুলাই জাগ্রত, আই এম টেলিং ইউ, জুলাই জাগ্রত, জুলাই চলবে। সকল দলকে বলছি, জি, আই এম এ ট্যাক্স পেয়ার, আই এম সিটিজেন অফ দিস কান্ট্রি, আই এম এ সোলজার, আই এম এ জুলাই যোদ্ধা। ইয়েস মিস্টার, আই মিন ইট। সাবধান হয়ে যান আপনারা, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আমরা ভালো দেশ চাই, যেই জন্য সকলকে স্যাক্রিফাইস করতে হবে, সকলকে এই শহীদের রক্তের দাম দিতে হবে। 35,000 পঙ্গু হয়েছে, তারা নিজের জীবনটা ধ্বংস করে দিয়েছে। 35,000, আপনার ছেলেটা যদি হতো, তাহলে পদ্মলোচন সাহেব আপনি আজকে বড় বড় কথা কইতেন না, আর এই লাফায় পড়তেন না। আপনার ছেলেটা যায় নাই বলে, পঙ্গু হয় নাই বলে আপনার মাথা, আপনার ছেলেটা শহীদ হয় নাই বলে আপনি লাফাচ্ছেন। তো সাবধানে কথাবার্তা বলবেন। সকল পলিটিক্যাল দলগুলোর প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, সাবধান। আর লেসপেন্সার গুলাকে বলছি, সাবধান, দিন এমনি পার হবে না। জুলাই যোদ্ধারা জাগ্রত, 2000 মার্চও, কোটি জুলাই যোদ্ধা আছে, এখনো কোটি হাতি তৈরি হয়ে আছে। সো ওয়েক আপ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যে বলছিলেন কিসের ব্যাপারে, যে নির্বাচন কমিশনকে এই যে 2টা সমালোচনা কেন উঠে আসছে এবং আগামী 2-4 দিন উঠে আসবে, নির্বাচন কমিশনকে বলবো, এটা থেকে শিক্ষা নিন, যা যা কারেক্টিভ মেজার্স নেওয়া দরকার নিন, এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা যায় সেভাবে ব্যবস্থা করুন। আইনের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের দায়িত্ব আছে অনেক, কিন্তু এগুলো বুঝতে হবে, কাজ করতে হবে। কাজ না বুঝলে আপনারা ইনভাইট করেন বোদ্ধাদেরকে, তারা আপনাদেরকে পরামর্শ দিবে, বাট আমরা চাই জাতিটা একটা ভালো নির্বাচন উপহার দেখ। আর আরেকটা জিনিস, পলিটিক্যাল দলদেরকে বলছি, আমার সিনিয়রও আছেন একজন, ইব্রাহিম ভাইও আছেন, আরো যারা শুনছেন তারাও আছেন, শুনে রাখুন, এই নির্বাচন শুধু আপনার এমপি হওয়ার নির্বাচন না। মিস্টার, লিসেন কেয়ারফুলি, এই নির্বাচন আধিপত্যবাদের বিরুদ্ধে জয়ী হবার নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশকে সঠিক রেল লাইনে আনার নির্বাচন। এই নির্বাচনকে জুলাই স্পিরিট ধারণ করে নতুন বন্দোবস্ত বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন ভারতীয় আধিপত্যবাদের দরজা চিরতরে বন্ধ করে দেওয়ার নির্বাচন। সকল দলগুলোকে বলছি,
সকল দলগুলোকে বলছি, প্লিজ আপনারা কেউ যদি এর বাইরে যাবেন, এর ফলাফল আপনার নগদে পাবেন, বাকিতে নয়। জি, ধন্যবাদ।